উনি যখন লাস্ট কমার্স মিনিস্টার ছিলেন তখন আমাদের লক্ষ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা ছিল না। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। অবশ্যই ওনাদের উদ্দেশ্য ছিল একটা ব্যবসা বান্ধব বাজেট দেওয়ার। সেখানে কিছু আমরা দেখেছি, কিছু কিছু জায়গায় উনি অনেক ছাড় দিয়েছেন, বিশেষ করে উৎসে কর বলেন, অগ্রিম কর বলেন, দিয়েছে। এটা 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 কোনো ডিবেট নেই, এটাকে বেসরকারি খাত সাধুবাদ জানায়। তবে একটা জিনিস তো মানে অরিজিনাল, মানে আমরা যে বলি টু অ্যাড্রেস দি এলিফ্যান্ট ইন দ্য রুম, আপনি অনেকগুলো ভালো উদ্যোগ ওনারা নিয়েছেন, অনেকগুলো প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন, কিন্তু আপনি তো এক লক্ষ্যমাত্রা দিয়েই তো সবগুলোকে আপনি চ্যালেঞ্জ করে দিলেন। আপনার মূল জায়গাটা কোথায়? এই সরকার নির্বাচিত হয়ে আসার আগে থেকে বলে এসছেন যে আমরা কর্মসংস্থানের জন্য কাজ করব, আমরা ন্যায়ের জন্য কাজ করব, আমরা ধরেন আপনার একটা মানে বিজনেস কনফিডেন্স, বিজনেস ক্লাইমেট, ইনভেস্টমেন্ট ক্লাইমেট, যেগুলো প্রাইভেট সেক্টর সেন্ট্রিক যেসব ইশতেহারে তারা দিয়েছিলেন, এবং আপনার কিছু রিফর্মস নিয়ে কাজ করবেন। আজকে ধরেন আমরা এনবিআরের রিফর্ম যে কথা যখন বলি, সেটা আজকে থেকে বলছি না, এটা বলছে ব্যবসায়ীরা গোটা 2 দশক ধরেই বলে আসছেন। 90 দশক থেকে বলা হচ্ছে আমাদের কিছু কিছু রিফর্মস আমাদের চেঞ্জ করতে হবে। এখানে কিছু উদ্যোগের কথা ওনারা বলেছেন, ওনারা অ্যাসিকুডার মধ্যে রিটার্নস ইন্টিগ্রেশন করবেন, অনেক কিছু করবেন মানে ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে। কিন্তু অটোমেশন বলেন বা আপনি যে কালেকশন করবেন 6,95,000 কোটি টাকা আপনি কালেক্ট করবেন, কীভাবে কালেক্ট করবেন সেটা আপনি আমাদেরকে একটু বিস্তারিত, যদিও এখন বোঝা সম্ভব না। এরপরেও আছে হয়তো সামনে এসআরওর বইটা বের হবে, সেখানে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে, সেগুলো আমরা বিস্তারিত পরে জানতে পারবো। তো ইনিশিয়ালি উনি যে বাজেট বক্তব্যটা দিয়েছেন, এটা কিন্তু খুব একটা মানে কি বলবো, আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে। বাট আমরা এখনও চিন্তা করছি যে আপনি এখানে ট্যাক্স বেসটা বাড়ানোর জন্য কি ধরনের উদ্যোগ নিচ্ছেন। না হলে কি এই যারা এতদিন আপনাদেরকে 4 লক্ষ 5 লক্ষ কোটি টাকা ট্যাক্স আদায় করে দিয়েছে, তাদের উপরে এই 6,95,000 কোটি টাকা আপনি ইম্পোজ করছেন কিনা, সেটা যদি করে থাকেন তাহলে তো আপনি যে লেবু চিপে চিপে তিতা করে ফেলছেন। তো এই জায়গাটা থেকে আমরা কিন্তু কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে পারিনি। এর পাশাপাশি কিছু কিছু জায়গায় উনি ছাড় দিলে এটা অন্যভাবে উনি কাটিয়ে নিচ্ছেন। বাট আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে একটা অ্যাচিভেবল টার্গেট যখন আপনি অ্যাচিভ না করতে পারেন, এখান থেকেই কিন্তু হয়রানিটা শুরু হয়। আবার আপনি কিছু সুবিধা দিয়ে রেখেছেন ট্যাক্সম্যানদেরকে, ওনারা যদি আমাদের থেকে কর আদায় করে দিতে পারেন, ওনাদেরকে কিছু কমিশন দেবেন, আপনি ট্যাক্স দেবো আমি, কমিশন পাবে আরেকজন। তো এটাও তো একটা হাস্যকর ব্যাপার হয়ে যায়। তো এগুলো আমরা, এটা নতুন কিছু না, অতীতেও বলেছি, এখনও বলছি। এখন নতুন অর্থমন্ত্রী এসছেন, ঠিক আছে, বাট এই সরকার 17 বছর পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেমেছেন। 17 বছর আগে যে ধরনের আমলাতন্ত্র ছিল সেটার কিছু উন্নতি হয়েছে, সেটার কিছু অবনতিও হয়েছে, এবং রাষ্ট্রের অনেক চেঞ্জ এসছে। আমাদের প্রধানমন্ত্রী, আমি অতীতেও বলেছি, এখনও বলছি, ব্র্যান্ড নিউ প্রাইম মিনিস্টার, ব্র্যান্ড নিউ মেম্বার অফ দ্য পার্লামেন্ট। ওনারও তো এখানে অনেক কিছু সময় লাগবে বুঝে নিতে। আবার যতই আলোচনা বা সমালোচনা করি, ওনারা এসছেন মাত্র, এসে 100 দিনের মধ্যে একটা বাজেট দেওয়া, এবং যদিও বাজেটটা তো এনবিআরই প্রিপেয়ার করে, বাট এই সরকার এসে তাদের দলের মত নির্বিশেষে এসব আলোচনা করার একটা সময়ের ব্যাপার। সে তুলনায় ওনাদের সব কিছু ঠিক ছিল, কিন্তু ওনারা যদি একটা সহনীয় পর্যায়ে লক্ষ্যমাত্রাটা রাখতেন, তাহলে আমি মনে করি যেটা অ্যাচিভেবল হতো। এবং আরেকটা বিগেস্ট চ্যালেঞ্জ আমাদের এখন হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির পরে ধরেন আপনার ব্যাংকিং খাতে সুশাসন, এগুলো তো পরের কথা। বাট আপনি সাধারণ জনগণকে এখন আপনার হয়তো ব্যাংকিং খাতে সুশাসন দিতে, আমি ব্যাংকের অ্যাক্সেস পাচ্ছি, বাট প্রান্তিক জনগোষ্ঠী তো ব্যাংক নিয়ে তো কনসার্ন না। ওর কথা হচ্ছে আমার খাদ্যপণ্যের দাম, আমার খাদ্য নিরাপত্তা, আমার জ্বালানি নিরাপত্তা। আমরা শুনেছি এতদিন ধরে যে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ এত ভালো করছে, এত বিদ্যুৎ উৎপাদন হয়েছে বিগত সরকারের সময়, অথচ লোডশেডিংয়ের ভোগান্তি এখন আমাদেরকে পেতে হচ্ছে। এবং আমি এখানে এটাকে টেনে আনবো যে অন্তর্বর্তী সরকার এসেই যখন বেশ কিছু পাওয়ার প্ল্যান্টের লাইসেন্স ক্যান্সেল করে দিলেন, হ্যাঁ এটা রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি একটা ব্যক্তির সাথে আপনার দ্বন্দ্বের কারণে আপনি একটি কোম্পানিকে বা একটা পলিসিকে আপনি বন্ধ করে দিবেন, এটা কিন্তু আমি একেবারেই ব্যক্তিগতভাবে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এটা ঠিক হয়নি। আজকে 2 বছরে যদি আমাদের এই পাওয়ার প্ল্যান্টগুলো যদি কমিশন হয়ে যেত, সেখানে আজকে আমার এই বিদ্যুতের সাপোর্টটা আমি পেতাম। হতে পারে সে হয়তো বিগত সরকারের কোনো সাপোর্টার বা ডিরেক্টলি ইনভলভ, আপনি তাকে ধরেন, আপনি পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিবেন। পাওয়ার প্ল্যান্টের সম্পদ, এই সম্পদ কার? এই সম্পদ রাষ্ট্রের, এই সম্পদ জনগণের। এই কিছু কিছু ভুলভ্রান্তি আমাদের। একটা জিনিস আনফর্চুনেট ফর দি ফাইন্যান্স মিনিস্টার,
উনি অনেক কিছু ইনহেরিট করেছেন, নেগেটিভ জিনিসপত্র ইনহেরিট করেছেন। উনি যখন লাস্ট কমার্স মিনিস্টার ছিলেন তখন আমাদের লক্ষ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা ছিল না, এখন আমাদের সেটা আছে। তখন আমাদের ব্যাংকিং সেক্টরের এত বাজে অবস্থা, দুর্বল অবস্থা ছিল না, এখন সেটা আছে। তো উনি যখন সিদ্ধান্তটা নিয়েছেন, উনি জানতে হবে যে উনি কতগুলো লায়াবিলিটি ইনহেরিট করেছেন, সেটা যেই করে থাকুক না কেন। উনি যখন শপথ নিয়েছেন, উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পুরোটা ওনার ঘাড়ের উপরে পড়ে। আমরা